সমর আর দীক্ষা খুব ভালো বন্ধু ছিল। ওরা দুজনে কলেজের সময় থেকে বন্ধু। নিউ ইয়ার 2026-এর সন্ধ্যায় নতুন কিছু করার কথা ভাবছিল। এর মধ্যেই সমরের ফোন বেজে উঠল। ওর বন্ধু শশাঙ্ক কল করছিল। শশাঙ্ক, আমরা রেস্টুরেন্টে বাকি বন্ধুদের আর তোর জন্য অপেক্ষা করছি রে। সরি ভাই, আসলে আমি তোকে আর দীক্ষাকে সারপ্রাইজ দিতে চাইতাম। আমরা সবাই বন্ধুরা মিলে থান্ডার লিফ হিল রিসর্টে বসে এনজয় করছি রে। এই কথা শুনে সমর চমকে গেল। এসব কি বলছিস তুই? আরে আমাকে তো আগে বলা উচিত ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, তোরা দুজন তাড়াতাড়ি চলে আয় না। সব তো জানিস তোরা, এখানে প্রত্যেক নিউ ইয়ারে রাত্রির 12টার পরে কি ধামাল হয় রে। এই কথা বলে শশাঙ্কর ফোন কেটে গেল। দীক্ষা সমরকে দেখে বলল, কি হয়েছে? সমর সব কথা খুলে বলার পর বলল, আমাদের বন্ধুরা আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। একবার শশাঙ্ক আমার হাতে আসুক, ওর সারপ্রাইজ শেষ হওয়ার নামই নেয় না। কিছুক্ষণ ভাবার পর দীক্ষা বলল, কিন্তু যেই রিসর্টের কথা ও বলল সেটা তো জঙ্গলের মধ্যে, আর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে যাবে। কাম অন দীক্ষা, পাহাড়ি এলাকাতে আমরা থাকি, তাই না? এখানকার টিনেজাররা জঙ্গলে তৈরি করা ওই রিসর্টে গিয়েই তো নিউ ইয়ার এনজয় করে। দীক্ষা গাড়িতে বসে পড়ল আর সমর গাড়ি জঙ্গলের দিকে ঘুরিয়ে দিল। আর তখনই খুব জোরে বৃষ্টি হতে শুরু করলো। ও মাই গড, নিউ ইয়ারের রাত আর এই বৃষ্টি! ঠান্ডা বেড়ে যাবে। হঠাৎ সমর গাড়ি থামিয়ে দিল। দীক্ষা চমকে উঠল। কি হলো? গাড়ি থামিয়ে দিলে কেন? আরে সামনে রাস্তার উপরে গাছটা পড়ে আছে, দেখতে পাচ্ছ না তুমি? আর আশেপাশে তো অনেকগুলো গাড়ি রয়েছে যারা ফিরে যাচ্ছে। সব ঘেটে খাওয়া হয়ে গেল। তার মানে এই বছর আমরা নিউ ইয়ার পার্টি এনজয় করতে পারবো না? সমর হেসে গাড়ি ঘুরিয়ে নিয়ে বলল, আরে টেনশন নিচ্ছ কেন দীক্ষা? একটা শর্টকাট রাস্তা তো আমি জানি। সমর গাড়ি অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগলো। সেই রাস্তা আশপাশের গাছের জন্য খুব অন্ধকার, ভয়ানক দেখাচ্ছিল। তুমি কোন রাস্তা দিয়ে যাচ্ছ? এটা তো জঙ্গলের সেই জায়গা যেখান দিয়ে খুব কম লোক যাতায়াত করে। আমাদের এখান দিয়ে যাওয়া উচিত না। আরে শর্টকাট এটা, দিনের বেলা অনেকবার গেছি আমি এখান দিয়ে। 15 মিনিটে পৌঁছে যাবো আমরা। গাড়ি যেই না একটু এগোতে লাগলো, বৃষ্টি আরো বেড়ে গেল। ঝমঝম বৃষ্টির আওয়াজ, হাওয়া বইতে লাগলো আর অন্ধকার। সব মিলিয়ে পরিবেশটা খুবই গা ছমছমে ছিল। হঠাৎই গাড়িটা জোরে ধাক্কা খেয়ে থেমে গেল। ও মাই গড, এটা কি? গাড়ি কেন থেমে গেল? সমর বাইরে বেরোলো। ভিজে ভিজে টায়ার চেক করতে লাগলো। টায়ারটা পাংচার হয়ে গেছে। সমর মোবাইল বের করলো, কিন্তু মোবাইলে কোনো টাওয়ার ছিল না। দীক্ষাও ফোন বের করলো, সেখানেও কোনো নেটওয়ার্ক ছিল না। দীক্ষা গাড়ি থেকে বেরিয়ে পড়ল। আমরা দুজন ফেঁসে গিয়েছি। তখনই সমরের নজর ওই মুষলধারে বৃষ্টির মধ্যে একটা পুরনো বাংলোর ওপরে পড়ে। আরে টেনশন করো না, ওই দেখো সামনে একটা বাংলো দেখা যাচ্ছে। চলো ওখানে যাই, আমরা হয়তো সাহায্য পেলেও পেতে পারি। বৃষ্টি আর ঠান্ডার থেকে বাঁচার আর কোনো রাস্তা না থাকার জন্য সমর আর দীক্ষা ওই পুরনো ভুতুরে বাংলোর দিকে এগোতে লাগলো। ওদের শ্বাস প্রশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছিল। চারিদিকে শুধু নিস্তব্ধতা, গাছের থেকে টপটপ করে বৃষ্টি পড়ার শব্দ, আর হাওয়াতে একটা অদ্ভুত ভয়। দুজনে বাংলোর দরজায় গিয়ে বেল বাজালো। এই নতুন বছর 2026 চিরকাল মনে থাকবে। কিছুক্ষণের মধ্যেই দরজা ধীরে ধীরে খুলে গেল। দরজা খুলতেই সমর আর দীক্ষা একটা অদ্ভুত ঠান্ডা অনুভব করতে লাগলো, যেন বাংলোর ভেতরের হাওয়া বাইরের হাওয়ার থেকেও বেশি ঠান্ডা। চারিদিকে দেওয়ালে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল। সামনে একজন সুন্দরী মহিলা দাঁড়িয়েছিল, যার চোখে একটা অদ্ভুত শূন্যতা ছিল। সে ওদের দেখে হাসছিল, কিন্তু ওর আত্মা অন্য কোথাও আটকে ছিল। তুমি কে? আমার নাম দীক্ষা, আর এই আমার ফ্রেন্ড সমর। আমরা হোটেল যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় একটা গাছ পড়ে যায়। আমরা নিরুপায় হয়ে এই শর্টকাট রাস্তা নিই, আর তারপর আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। মহিলা একটু হেসে বলে, আমার নাম পুনম, আমি এই বাংলোতেই থাকি। তোমরা দুজন ভিজে গেছো, ভেতরে চলে এসো। রাত্রিবেলা ট্রাভেল করা উচিত না। সমর আর দীক্ষা বাংলোর ভেতরে চলে আসে। ভিতরের পরিবেশ আরও ভয়ানক ছিল। মেঝেতে পুরনো কাঠের দাগ, দেওয়ালে ধুলো জমে থাকা পুরনো ফটোর ফ্রেম, আর সমস্ত ঘরেই এমন মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য চোখ ওদেরকে দেখছিল। হালকা হলদে আলো থাকা সত্ত্বেও সারাটা ঘর অদ্ভুতভাবে শূন্য লাগছিল, অদ্ভুত জীবিত বলে মনে হচ্ছিল। উপরে ব্যালকনিতে একটা কামরা আছে, ওখানে গিয়ে তোমরা কাপড় চেঞ্জ করে নাও। কিছুক্ষণ বাদে কাপড় শুকিয়ে গেলে সেটাকে বদলে নিও, না হলে তোমরা অসুস্থ হয়ে যাবে। সমর আর দীক্ষা উপরে চলে যায়।
প্রত্যেকটি সিঁড়ি ওদের পায়ের ওজনের জন্য এমন আওয়াজ করছিল যেন বহু বছর ধরে ওই সিঁড়ি কোনো মানুষের ভার বহন করেনি। ঘরের ভেতরে গিয়ে দুজনে জামা বদলে নেয়। জামা বদলানোর পরে দীক্ষা ওই ঘরে থাকা জিনিসপত্রের উপরে নজর দেয়। পুরনো কাঠের আলমারি, ধুলো জমে থাকা কাঁচের জানলা আর এক কোণে রাখা ভেঙে যাওয়া মিউজিক বক্স, যেটা বন্ধ থাকা সত্ত্বেও একটা হালকা সুরেলা কিছু ফিসফিস করে বলছিল। কি হলো দীক্ষা? তোমার এই বাংলাতে কিছু অদ্ভুত লাগছে না? যেটা আমরা ঠিক বলতে পারবো না, যেন আমরা সময়ের পিছনে চলে গিয়েছি। কতবার বলেছি হলিউডের ফিল্ম একটু কম দেখো তুমি। কিছুক্ষণ পরে ওরা নিচে চলে আসে। পুনম ওদের দুজনকে দেখে বলে, তোমরা দুজন খুবই ক্লান্ত দেখাচ্ছ। ডাইনিং টেবিলে খাবার রাখা আছে, ডিনার করে নাও। সমর না করে দেয়, দীক্ষাও, কিন্তু পুনম জেদ করতে থাকে। শেষ পর্যন্ত ওরা রাজি হয়ে যায়। ডাইনিং টেবিলে একটি মোমবাতি জ্বলছিল। ওই মোমবাতির শিখা হাওয়া না থাকা সত্ত্বেও একটু একটু করে কাঁপছিল। মনে হচ্ছিল কোনো অদৃশ্য ছায়ার শ্বাস প্রশ্বাসের জন্য মোমবাতির শিখা জ্বলছিল। টেবিলে একটি 16 বছরের মেয়ে বসেছিল। ও সমর আর দীক্ষাকে এক পলকে দেখছিল। ওর চোখের মনি সরছিল না, মৃত ব্যক্তির চোখের মতন স্থির ছিল। দীক্ষার শরীরে শিহরণ হল। ও আস্তে আস্তে সমরকে বলল, এর চোখের মনি সরছে না, আমার খুব ভয় লাগছে। আরে আস্তে বলো, নয়তো শুনতে পেয়ে যাবে, ওর কষ্ট হবে, তাই না? ও আমার মেয়ে, কিছুদিন ধরে খুব অসুস্থ। চলো এবার খাওয়া যাক। কিছুক্ষণ বাদে ডিনার শেষ হলো। পুনম ওদেরকে একটি ঘরের দিকে যেতে বলে। বাইরে আবহাওয়া খুবই খারাপ। যতক্ষণ আবহাওয়া ঠিক না হয়ে যায় তোমরা দুজন এখানেই থাকো। কিছুক্ষণ পরে আমার স্বামী ফিরে আসবে। সকালে তোমাদের গাড়ি মেকানিককে দেখিয়ে তোমাদেরকে ফেরত পাঠিয়ে দেব। সমর আর দীক্ষার কাছে কোনো উপায় ছিল না। সমর সময় দেখল, ঘড়িতে ঠিক রাত 12টা বাজছিল। সমর পুনমের সাথে কথা বলছিল, কিন্তু অনেকক্ষণ পরেও ওই ঘড়ির কাঁটা 12টাতেই থেমে থাকল। মোমবাতির শিখা হঠাৎই লম্বা হয়ে গিয়ে নীল হয়ে যেত, যেন নিজের ভেতরে কোনো অদ্ভুত রহস্যকে লুকিয়ে রাখছে। সমর ভাবল, মনে হচ্ছে ঘড়িটা খারাপ রয়েছে। পুনম ওদেরকে ঘরে আরাম করতে পাঠিয়ে চলে যায়। সমর আর দীক্ষা শুয়ে পড়ে। বাইরে একটানা বৃষ্টি হচ্ছিল। ধীরে ধীরে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পরে যখন ওদের চোখ খুলে, বৃষ্টি তখনও হচ্ছিল। ঠান্ডা আরও বেড়ে গিয়েছিল। ওরা দুজন তা নিয়ে না ভেবে আবার ঘুমিয়ে পড়ে। কয়েক ঘন্টা পরে যখন আবার চোখ খোলে, বাইরে তখনও রাত ছিল, তখনও বৃষ্টি, তখনও অন্ধকার। দীক্ষার কিছু একটা সন্দেহ হয়। এটা কিছু অদ্ভুত লাগছে না? আমি ঘড়ি দেখেছিলাম রাত 12টার সময়, আর তারপর 6-7 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, কিন্তু এখনো সকাল হলো না। সমরও সেটা নোটিস করে। ডাইনিং টেবিলে সেই পুনম আর ওর মেয়ে বসেছিল, যেন সারা রাত ওরা ওখান থেকে সরেনি। আপনার স্বামী এখনো ফিরে আসেননি? তুমি টেনশন কেন করছো? যাও, গিয়ে শুয়ে পড়ো। সকাল হলেই ও ফিরত আসবে, সকাল হলেই ও ফিরে আসবে। না না, আমি এখানেই বসছি। দুজন অনেকক্ষণ ধরে বসে থাকে, কিন্তু সকালই হয় না। এসব কি? সকাল হচ্ছে না কেন? সমর আর দীক্ষা দুজনের দরজার দিকে পালাতে থাকে, কিন্তু তখনই পুনম আর ওর মেয়ের চেহারা বিভৎস হয়ে যায়। চোখ সম্পূর্ণ কালো হয়ে যায়। বোকা কোথাকার! যে এই ভিলার ভেতরে চলে আসে, ও তার সকাল কখনো হয় না। এখানে এখনো সাল 1991 চলছে। সমর দেওয়ালে লাগানো ক্যালেন্ডারের দিকে তাকায়। সেটা সত্যিই 1991-এর ক্যালেন্ডার ছিল, আর ওই ক্যালেন্ডারে ওই তারিখটাই গোল করা ছিল। আমার সেই জন্য খুব অদ্ভুত মনে হচ্ছিল। পর মুহূর্তে পুনম আর ওর মেয়ের চেহারা আরও ভয়ানক হয়ে যায়, আর পুনম চিৎকার করে বলে, অনেক বছর আগে আমার স্বামী নিউ ইয়ারের রাতে নিউ ইয়ার মানানোর জন্যে আমাদেরকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু সে আমাদেরকে মেরে ফেলে। কিন্তু কারণ ও সন্দেহ করত যে আমার অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছিল। আমি আর আমার মেয়ে হাত জোড় করে বলি, পা ধরে বলি, কিন্তু তারপরেও ওর দয়া হয় না, আর আজ অবধি ও এখানে ফিরে আসেনি। আমরা এত বছর ধরে
ওরই আসার অপেক্ষা করছি। এখন যেই এই ঘরে আসে ও কখনোই ফিরে যায় না। সমর আর দীক্ষা পিছু হটতে থাকে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। পুনম আর ওর মেয়ে ভয়ানকভাবে ওদের ওপরে ঝাঁপিয়ে পড়ে। ভয়ঙ্কর চিৎকার, অন্ধকার, আর তারপর সেই রাত না তো সকাল হয় না 2026 হয়। 2026 হরর নিউ ইয়ার আরও দুটো নিরীহ জীবনকে নিজের অন্ধকারের মধ্যে গ্রাস করে নিয়েছিল।